আপনাদের গ্রামের আমার আপনারা পড়োশি, আমি আপনাদের পড়োশি, এটা আমাদের ভালোবাসা, ঠিক না? এবং আগামী 4ই ফেব্রুয়ারি এই যে পাশের সানখলা গ্রামবাসীর উদ্যোগে মাহফিল, ফেব্রুয়ারির 4 তারিখ রোজ বুধবার। এরাও আমাকে দাওয়াত দিচ্ছেন। এটা আসলে মূলত আন্তরিক। এই এলাকায় আমার গ্রামের চণ্ডীদারের আশেপাশে যত জায়গায় মাহফিল হয়, সব মাহফিলে আমাকে দাওয়াত দিয়ে থাকেন। এটা মূলত আন্তরিক ভালোবাসা, আর কিছু না। সেই জন্য আমার অন্তর থেকে গ্রামবাসী, এলাকাবাসী সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা রাত্র এই মাহফিলে হাজির হয়েছি যে রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে সাধারণ না, এটা অনেক ফজিলতপূর্ণ রাত্র, অনেক গুরুত্বপূর্ণ। আপনার তো আর এই রাতের গুরুত্ব চাই না, তো আর মাহফিলের দাওয়াত দিচ্ছেন না, কিন্তু আল্লাহর কুদরত এই মাহফিলের রাত্রটা পড়িয়ে গেছে, গুরুত্বপূর্ণ একটা রাত্র। এখন কেমন গুরুত্বপূর্ণ, আমার পরে যে দুইজন ওয়াজ করবেন তারা তো অনেক বড় আলেম, তারা তো বলবেনই। আমি একটা ছোট মানুষ হিসাবে বলে যাই যে রাত্রটার গুরুত্ব বুঝাইতে যে আল্লাহ তাআলা ওনার ভাষা, ওনার পক্ষ থেকে ওহী নবীজির কাছে যে আসছিলেন, সেই কোরআনে কারীমের 15 পারায় সর্বপ্রথম যে সূরাটা দিয়া 15 পারা শুরু, এই সূরাটার নাম হলো সূরা বানী ইসরাঈল। যেরকম সূরার নাম কি? সূরা বানী ইসরাঈল। এই সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা আজকের যে রাতের গুরুত্ব এটা বুঝাইছেন। সুবহানাল্লাহ করবেন না? আরো জোরে করুন। তাহলে যে রাত্রটার গুরুত্ব কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছেন, হাদিস না, কিন্তু কোরআনের আয়াত। কোরআনেরও গুরুত্ব আছে, হাদিসেরও গুরুত্ব আছে, কিন্তু কোরআনের গুরুত্ব একটু বেশি, ঠিক না? কোরআনের গুরুত্ব একটু বেশি। তো কোরআনের গুরুত্ব বেশি, এই জন্য আল্লাহ তাআলা এই রাতের গুরুত্ব বুঝাইতে যায় এইভাবে আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল আমার নবীর কাছে হেরা যে গুহা আছে, উনি এখানে ধ্যান মগ্ন আছেন। আখিরি পয়গম্বর, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, এই নবীর কাছে যায়া আমি আল্লাহর পক্ষ থেকে ওহী বাণীটা পৌঁছায় দাও। বাণীটা কি? আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনি খেয়াল করেন যে আপনাদের মাহফিলের রাত্রিটা গুরুত্ব কত, আপনাদের কপাল কত ভালো। আমি আমার আইডিতে আজকে লিখছি জুমার নামাজের আগে যে দুরুল গ্রামবাসীর ভাগ্য ভালো যে মাহফিলের রাত্র মেরাজের রাত্র। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন, কি বুঝাইছেন? সুবহানাল্লাযী, পবিত্র সে মহান সত্তা। কারণ মানুষ আমরা পবিত্র হই, আবার কোনো কোনো সময় অপবিত্র হই, কিন্তু আল্লাহ বলছেন যে আমি আল্লাহ অপবিত্র থেকে মুক্ত। আয়াতের প্রথমেই আল্লাহ পাক বলছেন পবিত্র সেই মহান সত্তা। আসরা, ভ্রমণ করাইছেন, ইসরা করাইছেন, সফর করাইছেন, ঊর্ধ্বগমন করাইছেন, আর সে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে গেছেন কাকে? বিআবদিহি, তার আপন বান্দাকে, তার আপন বান্দাকে, তার রাসূলকে, তার হাবিবকে, তার নবীকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই নবীকে এত ভালোবাসতেন এই আয়াতের মাধ্যমে বুঝাইছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ ভালোবাসেন, সমস্ত নবীরা মাসুম, কোনো সন্দেহ নাই, কিন্তু এই নবীকে যে বেশি ভালোবাসতেন আজকে রাতের গুরুত্বপূর্ণ বুঝাইতে যায় কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছেন। আপনার সম্মানিত দাঁড়িয়েছেন কি? আসেন, এই আয়াতের দ্বারা বুঝাইছেন বিআবদিহি লাইলাম, রাতের সামান্য একটু অংশে, রাতের বেলায়, মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত। বাকি আয়াতে আল্লাহ তাআলা আরো অনেক কথা বলছেন। তো
এই আয়াত আমি যতটুকু পড়ছি, এই আয়াতের শেষ দিকে দুইটা মসজিদের কথা আছে। যেরকম কয়টা? দুইটা মসজিদের কথা আছে। একটার নাম হলো মসজিদুল হারাম, এটা কাবা শরীফ। যেরকম কোন শরীফ? কাবা শরীফ। এই আয়াতের ভিতরে দুইটা মসজিদের কথা আছে। প্রথম মসজিদ মসজিদুল হারাম, যেটাকে আমরা মক্কা শরীফ বলি বা কাবা শরীফ বলি। তো এই কাবা শরীফ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘর। যে ঘরটার ভিতরে সামনে, ঘরটাকে সামনে নিয়ে ফালিয়া আবুদু রব্ব হাযাল বাইত, যে ঘরটাকে সামনে নিয়ে কোনো মানুষ যদি সাজদা দেয়, নামাজ পড়ে, নামাজ আদায় করে, এবং আমাদের কেবল ওই ঘরের দিকে, ঠিক কিনা জোরে কর, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুতাওয়াজ্জিহ হচ্ছি, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি তো মুতাওয়াজ্জিহ হচ্ছ ওই দিকে যেদিকে কিবলা, আমরা কিবলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে নামাজ পড়ছি। এবং এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বলছেন যে তুমি নিজে স্বীকার করছো যে ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি মুশরিক না মুসলমান? মুসলমান। আমি যে আয়াতটা পড়ছি, আমরা যে নামাজের মুসল্লায় করি, এটা কিন্তু কোরআনের একটা আয়াত, এটা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী, এটা একটা কোরআনের আয়াত। তো আমি যে কথাটা বোঝাতে চাইলাম, প্রথম মসজিদের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর জোরে কোন সুবহান। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। 2 নম্বর, আল্লাহ বলছেন ইলাল মসজিদুল আকসা। তো ইলাল মসজিদুল আকসা বলতে মুসলমানদের প্রথম কিবলার নাম মসজিদুল আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসন, তারা এটাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে, মুসলমানদেরকে ঠিকঠাক ভাবে নামাজ পড়তে দেয় না। অবশ্যই এটা মুসলমানদের প্রথম কিবলা। জোরে কর, মুসলমানদের প্রথম কিবলা। এই 2 মসজিদের কথা বুঝাইতে যে আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যেই নবীর উম্মত হইয়া তোমরা দূর হইল, গ্রামবাসীর উদ্যোগে সুন্নি মহাসম্মেলনে বসে রইছ, অথবা মাহফিলে আসবেন, আসতেছেন, আলেম বক্তা শ্রোতা সবাই, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলছেন যে এই রাতের এত গুরুত্ব, এই মাহফিল যারা করে তাদের কপাল এত ভালো যে একটা ভাগ্য রজনীতে এই মাহফিল অনুষ্ঠিত হইতেছে। এবং কোরআনের আয়াত দিয়া এই প্রমাণ করে এই রাতের গুরুত্বের কারণে আল্লাহ তাআলা এই সুন্নি মহাসম্মেলন বলেন আর মাহফিল বলেন, যাই বলেন, এটার কারণে কবরবাসীর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। ভাইজান, আমি আপনাদেরকে কথাগুলি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব যতটুকু সময় পাই। আমাদের প্রধান আকর্ষণ ওসমান গনি সালি সাহেব, উনি অনেক বড় মাহফিলে আলেম, উনি চলে আসবেন, আমার পরপরই কথা বলবেন। তো উনি আসা এক পর্যন্ত আমি কথাগুলো বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাইজান, আমি একেবারে ছোট্ট একটা মানুষ, আমি আপনাদের সন্তান, কারো ছেলে, কারো ভাই, কারো সন্তানের মতন, কারো ভাইয়ের মতন, কারো চাচার মতন। ছেলে বলতে আমি মন্নন সাহেবের ছেলে, ঠিক না? কিন্তু আমাকে তো অনেকে আবার নিজের সন্তানের মতন আদর করে, দেখলে সম্মান করে, আদর করে, ভালোবাসে। তা এই যে আদর ভালোবাসা, এটা কিন্তু সহজে পাওয়া যায়, এটা অনেক কঠিন জিনিস। এবং আল্লাহ যাকে কবুল করেন এইভাবে পায়। আমার বড় ভাই সৈয়দ মিজানুর রহমান পীর সাহেব, সহজ সরল মানুষ, ওনাকে আপনারা পুরো এলাকার মানুষ সম্মান করে, এটা আল্লাহর পক্ষ থেকে। মানুষকে সম্মান করে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পাওয়া জিনিস। ভাইজান, এই আয়াতের দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে যে কথাটা বোঝাইতে চাই, আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, এই নবীর আগে কোন নবীকে আল্লাহ আসমান তথা আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেন নাই? শুধুমাত্র এই নবীকে করাইছেন, তাও রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, নবীজির 52 বছর বয়সে আজকের সেই রাত। সুবহানাল্লাহ। তো কেন করাইলেন? একটা প্রশ্ন আসে না যে আগে কেউ করাইছে না, ওনারা নিল কেন? ওনারা নেওয়ার প্রথম কারণটা হইল যে আল্লাহ তাআলা ওনার সম্মান বুঝাইতে যায় আল্লাহ মেরাজ করেছে। কথাটা বুঝলে উত্তর দিবেন।
আল্লাহ এই নবীর সম্মান ইজ্জত বুঝাইতে যায় আল্লাহ কি করছেন, ঊর্ধ্বতম মারাজ করেছেন। ওনার সম্মান, ওনার ইজ্জত পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে বোঝার জন্য, নবীর সম্মান ইজ্জত বোঝার জন্য আল্লাহ তাআলা ওনাকে মারাজ করেছেন। খেয়াল রাখতে হবে। তাহলে ওনার সম্মান কিন্তু সাধারণ সম্মান না। কি বলেন, সাধারণ সম্মান না। আজকে কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর লাইটিং, পোস্টার। আমাকে অনেকে ফোন করে বলছে যে দুরুল মাহফিলের পোস্টার এত সুন্দর। মানে আমাকে ওই যে ফেসবুকে আমি পোস্ট করছি আজ থেকে 10-12 দিন আগে, তখনই অনেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে, আমার বক্তমূলী যারা বিভিন্ন এলাকায় আছে এরা ফোন করে আমাকে বলছে। আজকেও একজন বলছে যে আজকে নাকি মাহফিল। আমি জি, পোস্টারটা অনেক সুন্দর হয়েছে। এই যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন কার জন্য? যে গ্রামের মাহফিল, ডক্টর ওসমান গনি সালি সাহেব আসবেন, ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুর সাহেব আসবেন। এই আলেমদের আগমনের কারণে আজকে গ্রামের মাহফিল। তো ওনাদের জন্য, আমাদের জন্য এই আগমনের কারণে যদি এত সুন্দর লাইটিং, প্যান্ডেল, মাইক, পোস্টার, মাইকিং সব ব্যবস্থা লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, তো এই উনাদের সম্মান যদি এত কিছু করা হয়, তো নবীর সম্মানে আল্লাহ কি করছে আপনি কল্পনা করে তো মানে আপনার জ্ঞান, আমার জ্ঞান, কারো জ্ঞান তো ধরবে না এটা যে আল্লাহ কি সম্মান ওনারা দিচ্ছেন। তারপর আমাদের দেশের কিছু মানুষ আছে মানে ফস করে মুখ দিয়ে কইলা নবী তো আমরা মতো নই। কি কর নবী আমরা মতো নই। আরে আমরা কোন কি বলার আগে আপনার মতন হবে কেমনে? কারণ আপনার গ্রামের যে সর্দার তার মর্যাদা আপনার মর্যাদা এক না। আপনার গ্রামের যে মসজিদের ইমাম ওনার মর্যাদা আপনার মর্যাদা এক না। উনি যে চেয়ারে বসতে পারে আপনি কি চেয়ারে বসতে পারবেন? উনি তো প্রতি জুমায় মিম্বরে চেয়ারে বসে খুতবা দেন, তো আপনি গিয়ে দেন। এটা উদাহরণ বুঝেছি, উদাহরণ। গ্রামের যে রকম এক এক মানুষের এক একটা সম্মান, মানে তার শিক্ষার উপরে, তার ভালোবাসা, আন্তরিকতা, আচার ব্যবহারের উপরে, ঠিক না? কোন কোন মানুষ দেখবেন অশিক্ষিত কিন্তু ব্যবহারের কারণে সে একটা চেয়ার পায়, পায়নি? পায়। আবার কোন কোন জায়গায় দেখবেন উচ্চ শিক্ষিত কিন্তু ব্যবহার এত খারাপ, আর দেখে 14 বার আইসি তো মরাটা সামনে আসেনি এরকম। এই ব্যবহার এমন একটা জিনিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণে শ্রেষ্ঠ নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত কইছে আরে এটা কয় কি মানুষ, আবু জাহল তো পাগল, আর পাগল বুঝে হতে পারে নাকি? সুবহানাল্লাহ। নবীজির ব্যবহারের কারণে কাফেররা শুধু ব্যবহার দিয়েই মুসলমান হয়ে গেছে। এই জন্য মুখটা ফসকে এই কথা বলা যাবে না যে নবী আমারই মতন, নবী নবীর মতন, আমি আমার মতন, ঠিক না? নবীর সাথে পৃথিবীর কোন সৃষ্টিজীবের তুলনা করা যাবে না। তুলনা করলে ঈমান থাকবে না। এই আয়াতের দিকে লক্ষ্য করে কিন্তু আমি কথা বলছি। দুই নম্বর কারণ হলো নবীজির মক্কার 53 বছর বয়সের ভিতরে শেষ 13 বছর মক্কার 53 বছর জিন্দিগির শেষ 13 বছর মক্কার মানুষগুলো অনেক কষ্ট দিছে। ওনাকে গালিমন্দ বলছে, ওই ঘরের ভিতরে আটকাইয়া গৃহবন্দী করে রাখছে 3 বছর, বিভিন্ন ভাবে নির্যাতন করার কারণে। এই 2 নম্বর আরেকটা কারণ, নবীজিকে আল্লাহ পাক মেরাজ করেছে। 3 নম্বর কারণ, নবীজির একজন চাচার নাম ছিল আবু তালেব, কিন্তু আবু তালেব কাফের, কিন্তু সে কিন্তু মুসলমান না, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। আবু তালেব নবীজির বেশি আদর করত। কেমন আদর করতো? আমি ছোট্ট উদাহরণ, অনেকগুলো আছে, আমার সময় কম, ছোট্ট একটা উদাহরণ দিই। নবীজি রাতের বেলায় বিছানায় ঘুমায় রয়েছে। উনি ঘুম থেকে উঠে দেখে যে ওনার চাচার বিছানায় উনি ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ করবেন না? খুব খেয়াল করেন, নবীজির নিজ ইচ্ছায় চাচার বাড়িতে বিছানায় ঘুমায় রয়েছে। এখন ঘুম থেকে উঠে দেখে যে উনি চাচার বিছানায় ঘুমায় রয়েছে। চাচা আবু তালেবকে প্রশ্ন করছে, চাচা আমি তো আপনার বিছানায় ঘুমাই নাই, আমি তো ঘুমাইছিলাম ওই ঘরে, ওই বিছানায়, তো আমি ঘুম থেকে উঠে দেখি আপনার বিছানায়, ব্যাপারটা কি? এটার কারণটা কি? এটা হিকমত কি বলেন? চাচা ডাক দিয়ে বলছে, মক্কার অবস্থা খুব খারাপ, তোমাকে মারার জন্য কাফের সর্দাররা পায়তারা করতেছে, তো তুমি যে আমার বাড়িতে থাকো এটা কিন্তু এরা জানে।
তো আমি তোমার নিরাপত্তার জন্য আমি তোমার বিছানা থেকে ঘুমন্ত অবস্থায় কুলে করে আমার ঘরে আমার বিছানায় এনে শোয়া রাখছি, আর আমার নিজের সন্তান গুলারে তোমার বিছানায় শোয়া রাখছি। মারলে আমারটারে মারো, তো তুমি বাচ্চা থাকো। সুবহানাল্লাহ বলবেন না? নিজের সন্তানের চেয়ে বেশি আদর করতো, এটা প্রমাণ হয়েছে নি? সন্তানের চেয়ে বেশি আদর করত। আরো অনেক প্রমাণ আছে, এগুলি বললে আবার মূল কথা বলতে পারবো না। তো অনেকগুলা প্রমাণের ভিতরে এটা একটা প্রমাণ যে নিজের সন্তানের চেয়ে অনেক কি বেশি নবীকে বেশি ভালোবাসতেন। মৃত্যুর সময় নবীজি কানে কানে বলছিলেন, চাচা আপনি তো কালিমা পড়েন নাই, ইমান তো আনেন নাই, তবে আপনি আমাকে যে আদর করছেন, আমার মা বাবা ছিল না, আমার মা বাবা নাই, আমি এতিম, এই জন্য আপনি আমার বেশি আদর করছেন, ছেলের মেয়ের চেয়ে বেশি। তো একটা কথা আপনার কাছে বলি, আমি এই মুহূর্তে আপনি আমার কানে কানে কালিমাটা পড়েন, আমি আল্লাহর কাছে বলবো যে আমার চাচা মৃত্যুর সময় কালিমা পড়ে মারা গেছে, আল্লাহ আপনার মাফ করে দেন, আমি এই কথাটা বলবো। আর আমি বললে আল্লাহ কখনো আপনাকে জাহান্নামে দিবে না। চাচা ওই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই তো কপাল তকদির থাকা লাগবে না, এটা কপালের নাই। চাচা মুসে একটা হাসি দেখো, ভাতিজা রে আমি চাই না মরণের সময় বাপ দাদা ধর্মের মধ্যে একটা সুনকালি মেরে দেবো, এটা চাই না, মানে কপালে নাই আর কি। তো নবীজি অনেক দুঃখ করে বসতেন, চাচা আমি চাইছিলাম আপনাকে জান্নাতের মেহমান বানাই দিই, কিন্তু পারলাম না, আপনিও গ্রহণ করলেন না। তারপর আল্লাহ পাক বলছেন, নবী গো আপনার চাচার ব্যাপারে আমি এতটুকু পর্যন্ত ছাড় দিব যে আমি আপনাকে জাহান্নামের পুরোপুরি আযাব দিব না, আপনাকে মহব্বত করার কারণে, আপনাকে মায়া করার কারণে, জীবনের যে সে ভালোবাসে আপনাকে, এই জন্য শুধুমাত্র জাহান্নামের দুইটা জুতা তার পায়ে পরাইয়া দিব, এবং সোমবার দিন আমি আল্লাহ তার কবরের আযাব লাঘব করে দিব, কমায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাফের, খেয়াল করেন, সে কাফের, যদিও নবীজির চাচা, সে কি কাফের, কাফের হওয়ার পরও নবীজির মায়া ভালোবাসা মহব্বতের কারণে চাচার আযাব একেবারেই কমাই দিছে। কিসের কারণে? জি, ভালোবাসার কারণে। আল্লাহ আল্লাহ। সে 3 নম্বর কারণ হইল ওই চাচা ওই সময় মারা গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। দুরুল গ্রামবাসীর পক্ষ থেকে হুজুর চলে আসছেন, এই যে সাংবাদিক চলে আসছেন, হুজুরে মারহাবা জোরে করুন। হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ, অনেক বড় মাপের আলেম, কথা শুনলে বুঝবেন যে কত বড় আলেম উনি। তো আমি যে কথাটা বোঝাইতে চাইলাম, 3 নম্বর কারণ ছিল নবীজির চাচা মারা যাওয়ার কারণে, নবীজির মাও নাই, বাপও নাই, চাচাও মারা গেছে, নবীজির মনটা ছিল খুব দুর্বল, মন খারাপ, মন দুর্বল। এই মেরাজে আল্লাহ পাক ওনাকে নেওয়ার পেছনে 3 নম্বর কারণ ছিল আল্লাহ তাআলা প্রিয় হাবিবের মানে মন দুর্বল করার কারণে আল্লাহ তাআলা ওনাকে ঊর্ধ্বগমন করাইছিলেন। 4 নম্বর কারণ, 4 নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলা ওনাকে ঊর্ধ্বগমন করানোর যে কারণগুলো, এর ভিতরে 4 নম্বর কারণ হলো যে উনি ঊর্ধ্বগমন করার আগেই ওনার কলিজার টুকরা আপন বিবি, সবার বয়সে যিনি বড় ছিলেন বিবিদের ভিতরে, নবীজির বিবিদের ভিতরে, স্ত্রীর ভিতরে সবচেয়ে যিনি বড় ছিলেন উনি ছিলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কেমন ছিলেন একটা উদাহরণ দেই। উনি নবীজি একদিন দোয়া করছেন হাত তুলে, কি করছেন? আসমানের দিকে হাত তুলে দোয়া করছেন। আমরা তো এখন দোয়া করতে রাজি না, হ্যাঁ কি বাড়িছে দোয়া টোয়া কিচ্ছু নেই, আছে গীতা, গীতা আছে খানা। আসমানের দিকে হাত উত্তোলন করে নবীজি দোয়া করেন, আল্লাহ ও বানের আল্লাহ আমার খাদিজারে তুমি মাফ করে দিও। নবীজি খাদিজার নাম নিয়ে দোয়া করতেছেন এবং কাঁদতেছেন। ঠিক এমন অবস্থায় নবীজির একেবারে ছোট বিবি, ছোট স্ত্রী, সবার ছোট যিনি বয়সে ছিলেন, ওনার নাম ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। উনি আমাদের মা, উম্মুল মুমিনিন, উনি আমাদের কি মা। নবী কিন্তু আমাদের রূহানি পিতা, মনে রাখা লাগবে, নবী আমাদের রূহানি পিতা। ইসলাম যদি রূহানি পিতা হয় তো নবী কি তৈরি,
নবী তো অনেক ঊর্ধ্বে জগতের কথা। তো নবী হলো আমাদের রুহানি পিতা, আমার বিবি হলো আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত শেষ করার পরে নবীজিকে বলছেন, ও নবীজি, আমি আয়েশা তো আছি, আমরা আছি তো, আপনি এখনো খাদিজার জন্য কাঁদেন? খাদিজা তো অনেক আগে মারা গেছে, আপনি এখনো কাঁদেন যে? আল্লাহু আকবার বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্দা অবস্থায় ডাক দেখো, আয়েশা রে, আয়েশা রে, তুমি হইলে আমার সুখের দিনের বিবি, খাদিজা হইল মক্কার কষ্টের দিনের বিবি। আমার খাদিজা মক্কার কষ্টের দিনের বিবি ছিল। যারা কষ্ট পায় আর স্বামীর পাশে থাকে এরা প্রকৃত স্ত্রী, ঠিক কিনা? এই কথাটা বোঝা যায় না এই ওয়াজের দ্বারা। আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে যখন পোকা পড়ছিল তখন সমস্ত বিবিরা ভাগিয়ে গেছে, শুধু একজন বিবি ছিল, ওনার নাম ছিল রহিমা, বিবি রহিমা। কেমন ছিল? আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পোকা, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে কোনো কিছু বলে না, যেই মাত্র জিহ্বার ভিতরে এসে পোকা ধরছে আল্লাহকে ডাক দেখো, আল্লাহ গো, সারা শরীরে পোকা ধরলো, কিছু বলি নাই, আমার মুখ থেকে কোনো কিছু বের হয় নাই, যেহেতু তুমি আমার পরীক্ষা করছো, ও আল্লাহ, জিহ্বার ভিতরে পোকা ধরে গেছে, আমার জিহ্বাটা যদি ধ্বংস হয়ে যায় আমি তুমি আল্লাহর নামে কেমন করে জিকির করবো? লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি রহিমা মাথার চুল দিয়া পর্যন্ত স্বামীর শরীরের পোকাগুলি আস্তে আস্তে করে এইভাবে ঘষে মাঝে সরাইছেন, জিহ্বা দিয়া পর্যন্ত চাটছেন মিয়া। হ্যাঁ, তারপর স্বামীর কাছ থেকে দূরে চলে যায় নাই। আর আমাদের দেশের কিছু বিবি আছে এরকম, বিদেশ থেকে লাখ লাখ টাকা স্বর্ণ পাঠায় লয়ে ব্যাংকে থেকে আরেক বেটার লোকে আসেনি এই কারবার না। আমরা এলাকার মানুষ তো ভালো, আমি বিভিন্ন সময় শুনি, এটি খুশি আর কি। হ্যাঁ, স্বামীর আনুগত্য কারে কয়? বিবি রহিমার থেকে জেনে নেন। স্বামীর আনুগত্য কারে কয়? নবীজির কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা থেকে জেনে নেন, ইতিহাস পড়েন। নবীজির স্বামীর আনুগত্য কারে কয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ে দেখেন, আর স্বামীর আনুগত্য কেমনে করত। নবীজি বলছেন, আয়েশা গো, তুমি তো আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা ছিল আমার কষ্টের দিনের বিবি। এক। দুই নম্বর, আমার খাদিজার সাথে আমার তখনই বিয়ে হয়েছিল, আমার বয়স তখন 25 বছর, আর আমার 40 বছর বয়স আমি নবুয়তি পাইছি, মানে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। ও আয়েশা, যখন আমি দ্বীন আর দাওয়াত দেওয়া শুরু করছি মক্কার অবস্থা খুব কঠিন, ঠিক ওই কঠিন সময় 1 নম্বর আমার খাদিজা আমার পাশে ছিল। 2 নম্বর, মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী ছিল খাদিজাতুল কুবরা, তার যত সম্পদ ছিল সব আল্লাহর নামে, রাসূলের নামে, ইসলামের নামে সব আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, রাসূল কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দুরুল গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দুরুল এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুফতি ওসমান গনি সালি
অত্যন্ত সারমর্ম সারগর্ব জ্ঞানের অধিকারী প্রখ্যাত আলেমদ্বীন বাংলাদেশের আলিয়াগড়ের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস মুফতি উসমান গনি সাহেব আমাদের প্যান্ডেলে